আর এবার বড় ব্রেকিং নজর রাখতে হচ্ছে, এবার আইনজীবী মোফাররকুল ইসলাম গ্রেপ্তার এনআইএর হাতে। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো আইনজীবী মোফাররকুল ইসলামকে। মূলত জানিয়ে রাখি আপনাদেরকে, এনআইএ তদন্তভার নিতেই গ্রেপ্তার মোফাক্কারুল। বাগডোগরা বিমানবন্দরে এনআইএর হাতে গ্রেপ্তার। মূলত মালদা কাণ্ডে, কালিয়াচক কাণ্ডে তার বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। এই উস্কানিমূলক হিংসা ছড়ানোর বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি প্রকাশ্য রাস্তায় বিক্ষোভ চলাকালীন একেবারে এই টোটোর উপর উঠে গিয়ে, গাড়ির উপর উঠে গিয়ে বিস্ফোরক ভাষণ দিয়েছেন এবং উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন। আগে গ্রেপ্তার হয়েছে আইএসএফ নেতা সহ 18 জন। আর এবার মূল পান্ডা হিসেবে যিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে, যার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু মূলত একটা তোপ দাগা হচ্ছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে একযোগে সোশ্যাল প্রেমীরা যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তার বিরুদ্ধে সরব হচ্ছে। আর সেখান থেকে এবার এনআইএ তদন্তভার হাতে নিতেই বাগডোগরা বিমানবন্দর থেকে এনআইএ হাতে গ্রেপ্তার আইনজীবী মোফাক্কারুল ইসলাম। মূলত প্ররোচনা এবং হিংসাত্মক ঘটনার উস্কানিমূলক মন্তব্যের জেরেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠাতেই এই কালিয়াচক কাণ্ডে উস্কানিমূলক ভাষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো আইনজীবীকে। আমরা আরো কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। এনআইএ তদন্তভার হাতে নিয়েছে কালিয়াচক কাণ্ডে, একেবারেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছিল এবং যিনি মূল পান্ডা হিসেবে বিবেচিত, যাকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একেবারে তোপ ডাকা হচ্ছে, এই মোফাররকুল ইসলামকে, এই আইনজীবী, এবং তাকে এবার এনআইএ গ্রেপ্তার করলো বাগডোগরা বিমানবন্দর থেকে। দেখো, একদমই এই যে কালিয়াচকে যে ঘটনা ঘটেছিল, যেভাবে বিচারপতিদের আটকে রাখা হয়েছিল পথ অবরোধ করে, এবং বিচারপতিদের সেখানে কিন্তু আকুতি মিনতি করতে দেখা গেছে প্রাণে বাঁচার জন্য। এই যে মূল উস্কানির পিছনে যার বেশি ইন্ধন, এবং তিনি হচ্ছেন একজন আইনজীবী মোফাক্কারুল ইসলাম, এবং তার উস্কানিতেই সমস্ত কিছু ঘটনাটা ঘটেছিল এমনটাই মনে করেছেন। এবং এই যে ঘটনার তদন্ত ভার ধীরে ধীরে যেন কি এনআইএ এর উপরে দেওয়া হয়েছে, এনআইএ তদন্তভার হাতে দিয়ে নিয়ে কিন্তু বড়সড় সাফল্য পেল যে এই অ্যাডভোকেট মোফাক্কারুল ইসলাম তিনি সড়ক পথে কালিয়াচক থেকে বাগডোগরায় বিমানবন্দরে এসে বিমানে করে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। ঠিক তার আগেই কিন্তু সিআইডির হাতে তিনি গ্রেপ্তার হন বাগডোগরা বিমানবন্দর থেকে। অর্থাৎ তিনি পালিয়ে যাওয়ার আগেই কিন্তু তাকে সিআইডি ধরে ফেলেছেন। এই ঘটনা নিয়ে কিন্তু সারা সারা দেশের মধ্যে নিন্দার ঝড় উঠেছিল। যেভাবে বিচারপতিদের আটকে রাখা হয়েছিল, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তাদেরকে আক্রমণ করা হয়েছিল, এবং এই যে জনরোষ, সেই জনরোষ পিছনে উস্কানিমূলক যে কাজটা, সেই উস্কানিমূলক কাজটা কিন্তু এই অ্যাডভোকেট মোফাক্কারুল ইসলামই করেছিল। এবং যথারীতি যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, কার্যত এই মোফাররকুল ইসলাম তিনি বলছিলেন, ঘরের যদি বউরা ডাকে যাবেন না, ঘরের বাবা মা ডাকলে পরে যাবেন না, এখানে থাকবেন, এখানে বিক্ষোভ করবেন, অধিকারের লড়াই লড়বেন। এটাই কি অধিকারের লড়াই? কার্যত বিচারকদের আটকে রেখে গাড়ি একেবারে পুলিশের গাড়িতে ভাঙচুর হামলা চালিয়ে, এটাই কি মূলত অধিকার? এবং তিনি একজন আইনজীবী হয়ে যখন আইন ভাঙার কাজ করেছেন, তখন সেখান থেকে কোথাও কি একটা পালিয়ে যাওয়ার ছক কষা হচ্ছিল, এবং সেখান থেকে কি এনআইএ হাতে গ্রেপ্তার? দেখো, একদম এটা কিন্তু পরিষ্কার, তিনি পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু মালদা থেকে সড়ক পথে সোজা চলে এসেছিলেন বাগডোগরা বিমানবন্দরে, এবং সেখান থেকে তিনি বিমানে করে অন্যত্র পালিয়ে যাওয়ার চক কষেছিলেন। ঠিক তার আগেই কিন্তু তাকে সিআইডি গ্রেপ্তার করে। অর্থাৎ তিনি যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন, যেভাবে সমস্ত যারা অবরোধকারী ছিল, সেখানে বিক্ষোভকারী ছিল, সেখানে করেছিলেন। উল্লেখযোগ্য একটা কথা বলে রাখি, যে বিচারপতিদের তিনি আক্রমণ করলেন, যেই বিচারপতিরা যাদের নামগুলো এখন নিষ্পত্তি হয় নাই, তারা দিন রাত কেটে 24 ঘন্টা কেটে কোনো রকম ছুটি না নিয়ে তারা কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত সমস্তদের পরিবারকে ছেড়ে দিতে, সেই যে যাদের ভোটার লিস্টের নামের যে নিষ্পত্তির কাজ, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেগুলো করে বেড়াচ্ছিলেন, কিন্তু তাদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠে গেছিল। এবং এই যে আক্রমণের যে মূল পান্ডা হিসেবে কিন্তু এই আইনজীবী এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তাকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাকে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলতে দেখা গেছে, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে অবশেষে সেই মোফাক্কারুল ইসলাম তিনি যেন কি আজকে পালিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ মালদা থেকে বাগডোগরায় এসে বাগডোগরায় বিমানবন্দরে করে তিনি অন্য জায়গায় অন্যত্র যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। ঠিক সেই সময় কিন্তু তাকে সিআইডি গ্রেপ্তার করেছে। নজর রাখো, ধন্যবাদ। একেবারে মালদা কাণ্ডে উস্কানিমূলক ভাষণের অভিযোগ, কালিয়াচক কাণ্ডে উস্কানিমূলক ভাষণের অভিযোগ, একেবারে যে ছবি দেখুন, 1/4/2026, নাম নেই তালিকায় উত্তাল কালিয়াচক, যেখানে কিন্তু এই মোফাররকুল ইসলামকে গাড়ির ওপর দাঁড়িয়ে ভাষণ দিতে দেখা যাচ্ছে মাইক হাতে, এবং সেখানেই জড়ো হয়েছে হাজার হাজার মানুষ, বিক্ষোভকারীরা, এবং তাদেরকে উস্কে দেওয়ার কাজটা তিনি কিন্তু চালিয়ে গিয়েছেন। একেবারেই
বলা যেতে পারে নির্ভয়ে অভয়ার মতন, এবং সেখান থেকেই তার বিরুদ্ধে এই অভিযোগগুলো উস্কানিমূলক মন্তব্যের জন্যই এই ঘটনা ঘটেছে, হিংসা ঘটেছে, এবং সেখান থেকেই মূলত তাকে কিন্তু এবার গ্রেপ্তার করলো এনআইএ। আগেই তো 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো আরও এক, অর্থাৎ 19 হলো এই মুহূর্তে। আর মূল পান্ডা হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিবেচিত এই মূলত অভিযোগটা উঠে আসছে এই মোফাররকুল ইসলামের বিরুদ্ধে। আগে গ্রেপ্তার আইএসএফ নেতা সহ 18 জন, আর এবার বাগডোগরা বিমানবন্দরে এনআইএর হাতে গ্রেপ্তার মোফাক্কেরুল ইসলাম।